দীর্ঘ 2 যুগেরও বেশি সময় পর আবারও চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিল। অন্তর্বর্তীকালীন সরকার মিলটি চালুর উদ্যোগ নেয় আশার আলো দেখছেন আখ চাষী ও মিলের শ্রমিক কর্মচারীরা। স্থানীয়রা বলছেন, বিগত সরকারের মদতপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেট ও রাজনৈতিক নেতারা মিলটি বন্ধ করে নিজেদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের চেষ্টা করেছেন। ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠানটি আধুনিকায়নের দাবি সংশ্লিষ্টদের। কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1961 সালে 219 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া সুগার মিল। স্বাধীনতা পরবর্তী সময়ে লাভজনক শিল্প প্রতিষ্ঠান হিসেবে চিনি উৎপাদনে মিলটির কার্যক্রম চলমান থাকলেও বিগত সরকারের আমলে 2020 সালের নভেম্বর মাসে পূর্ব ঘোষণা ছাড়াই আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া সুগার মিল আবারও চালুর উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন আখ চাষী ও মিলের কর্মকর্তা কর্মচারীরা। এই মিলগুলো বন্ধ হওয়ার পরে এখন 120 টাকা 50 টাকা বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়। আমলা আর রাজনীতিবিদরা মিলে মিলটা গ্রাস করার চেষ্টা করেছিল। হানিফ, আতা এবং আজগার, সদর খান এরা চেয়েছিল যে এই অঞ্চল এই শিল্পকে ধ্বংস করে দিয়ে এখানে একটি প্রতিষ্ঠান করার জন্য তারা পায়তারা করছিল। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানটি পুনরায় চালুর। আমাদের দাবি এখন তো আবার যদি মিলটা যদি রানিং করে তাহলে সবার জন্য আবার ভালো হবে। সরকার বাহাদুর যখনই মিল চালানোর সিদ্ধান্ত নেবে তখনই আমার চাষিরা ঝাঁপা পড়বে আক্রমণের জন্য। অভিযোগ রয়েছে, বিগত সরকারের মদতপুষ্ট স্বার্থান্বেষী মহলের কারণেই মিলটি বন্ধ করা হয়। যে মিলটার সম্পদ বিক্রি করে করারও একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছিল। এটা বলা যাবে না যে শুধু আখের অভাবে বন্ধ হয়েছে, এটা তাদের পলিসি ছিল যে এটা বন্ধ করে এটা গিয়ে তারা নিজেদের মধ্যে এটা ভাগ বাটোয়ারা করে নেবে। কর্তৃপক্ষ বলছে, মিলটিতে আখ মাড়াই কার্যক্রম স্থগিতাদেশ তুলে নেওয়াতে আবারও মিলটি চালুর ব্যাপারে আশাবাদী তারা। স্থগিতকৃত 6টা মিল পুনরায় আবার চালু করার জন্য উদ্যোগ নিয়েছেন। সেখানে পূর্বের যে স্থগিতাদেশ সেটা প্রত্যাহার করেছেন। মিলের শ্রমিক কর্মচারী ও আখ চাষিরা বলছেন, বন্ধ চিনি কলটি চালু করে পরিকল্পনা মাফিক পরিচালনা সম্ভব হলে দেশীয় চিনির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এ অঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।